আমি মেসেজ করেছি পার্সোনালভাবে, ওনাকে আমি সাবধান করেছি যাতে আমার নেক্সট টাইম কোনো ফটো ভিডিও এগুলো না পোস্ট করে। কিন্তু ওনাকে অধিকার কে দিল আমাকে দিয়ে ফলোয়ার্স বাড়ানোর? মানে মানুষ এরমভাবে পাল্টি খেতে পারে সেইগুলো যা আমি দেখে এসেছি। তারপরে তো আমার আর কোনো কিছুতে কিচ্ছু যায় আসে না, কে কি ভাবলো কে কি বললো তাতে আমার তোর জীবন তুই ফিরে পেয়েছিস, বাঁচার সুযোগ পেয়েছিস। বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায়, যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। যেই কারণে রন এবং পিথির মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। এখন তারা একজন আরেকজনকে মিন করে ভিডিও করতেছে, ইতিমধ্যে আপনারা সবাই দেখতেছেন। এমনকি তারা আলাদাও থাকতেছে। তাছাড়াও অন্যদিকে বংরন্দ 2-3টা ভিডিও পোস্ট করে দিয়েছে যে তাদের সম্পর্ক নিয়ে। তাদের মধ্যে যদিও ডিভোর্স এখনো হয়নি, তবে তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে। আর এইটা শুধুমাত্র নাকি পিথির কারণেই। পিথি নাকি রনকে ঠকিয়েছে, এইটা রন বারবার তার ভিডিওতে বলতেছে। প্রিয় দর্শক, আসল কারণটা আসলে কি তাদের বিচ্ছেদের? কেন তারা ডিভোর্স না হয়েও এইভাবে আলাদা থাকতেছে? তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। আমার ভালোবাসার মানুষের জন্য তোকে ধুইয়ে দেবে। এখানে আসলে মনটা এমনি ভালো হয়ে যায় মাম্মা। তারপরেও না আমার ঘর থেকে আমার না আসতে ইচ্ছা করে না মাঝে মধ্যে, জানিস? আবার এখানে চলে আসলে বাড়ি যেতে ইচ্ছা করে না। খুব একটা বাজে একটা ফিলিংস। কালকে কেমন লাগছিল তোকে রেখে যখন চলে আসলাম? কেমন লাগছিল? আমার কাজটা করতে হবে বলে ওই ট্রেনটা মিস করলাম। তোর আর আমার ছোটবেলার কিছু গল্প বলবো? হ্যাঁ। আমার বোন আর আমি 2.5 বছরের ছোট বড়। আমার বোন আমার থেকে 2.5 বছরের ছোট। তো ছোটোবেলা থেকে যেহেতু মামা বাড়িতে বড় হয়েছি, আমার অনেক মাসিরা ছিল। আর ওই মাসিদের জন্যই আমরা মামা বাড়িতে আরও বেশি করে থাকতাম। এত ভালো লাগতো, সবাই মিলে আমরা গাদি খেলতাম, লুকাচুরি খেলতাম। তো পিথি অনেক ছোট ছিল, আর পিথি তখন আমার খুব ভালোবাসতো। এখন তো কুটনামি করে আমার সাথে, তোরা এগুলো খাইতে বলিনি তাহলে। টুকটুমিটা কে করে দেখলে তো? এবার ওই আমার মাসি ছিল, আমার ছোটো দাদুর মেয়ে ছিল। ওই ছোটো দাদুর মেয়ে আমাকে লুকিয়ে রেখেছে। লুকিয়ে রাখার পরে বলে কি, তোর দিদিকে না আমরা বিয়ে দিয়ে দিয়েছি, তোর দিদি না নেই, তোর দিদি চলে গেছে। না তো তাই যে দিদি হারাই গেছে তাই কান। আরে এখন বাবা চিতায় শুয়ে থাকলেও দেখতে যাবে না। তুই এরকম ভাবে বলছিস? না, আমার বোন আমাকে ভালোবাসে। সুনাম কর পারলে পাঁচটা, তোর জন্য যেটুকুনি করি আমি। ফোনটা পেয়ে, আর এটা আমার মায়ের প্রাপ্য। আমাদেরকে ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে বড় করে তুলেছে, তাই আমি মা বাবাকে নিয়ে যথেষ্ট ভাবি, মা বাবাকে ভালো রাখার চেষ্টা করি। ছোটোবেলা থেকে দেখেছি আমার মা আমাদের স্বপ্ন পূরণ করেছে, কিন্তু নিজের ইচ্ছার কোনো দিনই দাম দেয়নি। এমনকি দুর্গাপুজোতে নিজের জন্য একটা শাড়িও কিনতো না, বল দিদি? ছোটোবেলা থেকেই দেখেছি মা ভীষণ হিসাবী একজন মানুষ। মানুষটা খুব সরল সোজা, কিন্তু টাকা কিভাবে ধরে রাখতে হবে ঠিকঠাকভাবে, কম খরচে কিভাবে সংসার চালাতে হয়, কিভাবে নিজে কম খেয়ে আগে পরের দেনাটা শোধ করতে হয়, এগুলো মায়ের থেকে অনেক শিখেছি। মাকে দেখেছি, মানে অনেক স্ট্রাগল করে মা বড় করেছে। তাই এখন আমার সবসময় মনের মধ্যে এটাই চলে, বড় হয়েছি, নিজে উপার্জন করতে শিখেছি, যতটা পারবো মা বাবাকে ভালো রাখার চেষ্টা করব, মা বাবার স্বপ্ন পূরণ করার চেষ্টা করব। আর আমার তো কেউ নেই, আর তাদেরও তো আমি ছাড়া আর দিদি ছাড়া কেউ নেই, তো আমরাই তো দেখবো না। আমার মা এত সরল সোজা একজন মানুষ, আমার মায়ের মতো আমি হয়েছি খানিকটা। বলদি, উনি যদি একটুখানি চালাক চতুর হতো তাহলে বোধহয় আমিও একটু চালাক চতুর হতে পারতাম, যেটা এখন আমার নিজে থেকে হতে হচ্ছে এই বয়সে এসে। আমার মা বাড়ির গণ্ডি ছাড়া বাইরের গণ্ডিতে কোনো দিন হেঁটেও দেখেনি, মানে বাইরের জগৎটা দেখেনি। যেটুকু দেখিয়েছি সেটা আমি আর দিদি অনেক জায়গায় মাকে ঘুরতে নিয়ে গেছে, সুন্দরবন, দীঘা, পুরী। আমি যেমন চেন্নাই, তারপরে প্লেনেও তো মাকে আমি প্রথমবার উঠেছিলাম, কি খুশি হয়েছিল। সবাই প্লেনে উঠেছি, শুধু আমি বাদ দিয়ে। যাই হোক, মানে আমাদের সূত্রে আর কি মা যতটা বাইরে দেখেছে, তো এতটা সরল সোজা মানুষ, রাস্তা পার হতে পারে না, কেউ কিছু বললে সেটার জবাব দিতে পারে না। তো মায়ের ক্যাটাগরিটা খানিকটা আমি হয়েছি, যতটা এখন নিজে থেকে বুঝতে শিখেছি। এবার মার ব্যাপারটা আলাদা ছিল, আমি এখন বড় হচ্ছি, বাইরে আমি চলাফেরা করছি, পড়াশোনা করছি, অনেক মানুষের সাথে মিশছি, তো আমার মেন্টালিটিটা আস্তে আস্তে এখন চেঞ্জ হচ্ছে। কিন্তু আমি অনেকটাই মায়ের মতোই ছিলাম, এখনও আছি। তো আমার মা ভীষণই সরল সোজা একজন মানুষ, অত বোঝে না। আমার বোনও তাই। যদি বলি রন পিথি এক হবার নয়, রন পিথি আর হবে না। তুমি যে বলছিলে অনেক চেষ্টা চালাচ্ছ তোমরা, কই এক তো হচ্ছে না। চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছি, জানো তো, চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছি। এদের ইগোটা কিছুতেই কমছে না। দুজনকে তুই বড় তো আমি ছোট নয়, আমিও বড়। এবার ও বলছে আমিও বড়, তুই ছোট, তুই ছোট, এরকম করে চলছে চুলোচুলি, ঠিক আছে? তো এদের চুলোচুলির মাঝখানে তোমরা কি একটা জিনিস নোটিস করেছো? যারা আমাকে বলছো হ্যাঁ রন পিথি আর এক হওয়ার নয়, তুমি আর আশা দিও না, ওরা দুজনে আলাদাই হবে। যদি আলাদা হয়ে গেছে, এটা আর এক হওয়ার নয়। এক সেকেন্ড, ফোনটা ঠিক করি। এটা আর এক হওয়ার নয়, তাই বলছো তো? তো কথাটা তোমাদেরকে আমি একটা বলতে চাই, রন পিথি যদি এক হওয়ার না হতো তাহলে দুজনকে ডিভোর্স দিয়ে দিত। ওরা আগে ডিভোর্স দিত। এইটা কেন করছে না? রনের মতো ঘুরছে, পিথির মতো ঘুরছে, মাঝখানে
রেজিস্ট্রি পেপারটা হয়ে রয়েছে, ডিভোর্সটা কেন দিচ্ছে না? এটা বোঝো, এরা ডিভোর্স দেবে না, এটা এবং ক্যামেরার পেছনেও বলা হয়েছে, তাহলে তোরা দুজনকে ডিভোর্স দিয়ে দে, তোরা যখন দুজনে এক হবি না ডিভোর্স দিয়ে দে। এরা বলে, এরা কোনো কিছুই সাড়া দিচ্ছে না, এরা এটাও বলছে না যে হ্যাঁ দেবো না, এবার এটাও বলছে না যে দেবো, এরা কিন্তু কোনোটাই কিছু বলছে না। তার মানে এখানে বুঝে নিতে হবে, যদি এদের তিতবিরক্ত একে অপরের প্রতি হয়ে যেত না, তাহলে আগে ডিভোর্সটা দিয়ে ছাড়াছাড়ি হয়ে যেত। যখন এদের ডিভোর্স হয়নি, এখনো আশা আছে এরা দুজনে এক হবে। যারা যারা আমাকে বলছো না, অনেক অনেক কথা বলছো, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাইছি, একটুখানি দুয়ে দুয়ে চার করার চেষ্টা করো, একটুখানি লজিক দিয়ে ভাবার চেষ্টা করো, একটুখানি পয়েন্টে ভাবো, পয়েন্টগুলো ছেড়ে দিও না। আমি যে পয়েন্টগুলো বলছি সেই পয়েন্টগুলো ধরো। এই যে রন প্রীতি চুলোচুলি করছে, ওর মতো ঘুরছে, ওর মতো করছে, ওরা দুজনে কিন্তু খুশি নেই। এদের মুখটা দেখো, এদের মুখ দেখে বোঝা যাবে। যেরকম আমার প্রচন্ড আজকে শরীর খারাপ, তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো, আমার ঠান্ডাও লেগেছে, আমার শরীরটা খারাপ বুঝতে পারছো, সেরকম এদের দুজনের মধ্যে ভালোবাসার মধ্যে এদের চুলোচুলি চলছে, এদের দেখে বোঝা যাচ্ছে এরা ক্যামেরার সামনে দেখাচ্ছে আমরা খুশি আছি, না দুজন দুজনা খুশি নেই। ঠিক আছে, এরা দুজন দুজনা খুশি নেই, এদের মধ্যে ইগোটা এমন ভাবে কাজ করছে না। ঠিক আছে, তো এই ইগো নিয়ে এখন চলবে, এরা কিন্তু কেউ কাউকে ছাড়বে না, এটা গ্যারেন্টি দিচ্ছি আমি। রন প্রীতিকে হাজারো কথা বলুক, প্রীতি রনকে হাজারো কথা বলুক, ওরা কিন্তু দুজনা ছাড়বে না। যদি ছাড়াছাড়ি হতো না, আগে ডিভোর্সটা হতো। এই পয়েন্ট একবার ভেবে দেখো, আগে ডিভোর্সটা নিয়ে নিত, ডিভোর্স দিয়ে ওকে ওর মতো ছেড়ে দিত, ওকে ও ওর মতো ছেড়ে দিত, দুজনা থাকতো। কিন্তু ডিভোর্স দিচ্ছে না, এটা ক্যামেরার সামনে আমিও বলছি, আর ক্যামেরার পেছনে বলেছি, আজকে আমিও বলছি। যদি রনকেও বলছি, তুমি যদি প্রীতিকে নাই চাও, তাহলে তুমি ডিভোর্স দিয়ে দাও। এবং প্রীতি তোমাকেও বলছি, রন অ্যাকচুয়ালি এই কথাটা আমার রনের ক্ষেত্রে বলা সাজে না, কারণ রন সবসময় প্রীতির জন্যই এখনো কষ্ট পাচ্ছে। এবং সেদিনটা বলেওছে, মাঝে মাঝে মনে হয় তো আমার রেজিস্ট্রি করাবো, আমি যে সামনে দাঁড়িয়ে যাই যা হবে হবে, তারপরে আবার ভাবি যে না, একটা ইগো কাজ করছে, এই কথার মাঝখানে একটা ইগো চলে আসছে। মানে বুঝতেই পারছো এখনকার ছেলে মেয়ে রাগ খুনসুটি। তো আমি এটা পিথির ক্ষেত্রে বলছি, পিথি তুমি যদি রনকে নাই চাও, তাহলে ডিভোর্সটা দিয়ে দাও। আমি আজকে ভিডিওর সামনে বলছি, অনেকে ক্যামেরার পেছনে তোমাদেরকে বলেছে, আমি আজকে ভিডিওর সামনে বলছি, ডিভোর্সটা দিয়ে দাও। তাহলে ঝুলিয়ে রেখেছো কেন রনকে? তুমি যদি তোমার মতো বাঁচতে চাও, তাহলে তুমি তোমার মতো বাঁচো, রনকে ডিভোর্স দিয়ে দাও, ডিভোর্স দিয়ে দাও তো দেখি। কিন্তু এরা দেবে না, বুঝেছো বন্ধুরা, এরা দেবে না ডিভোর্স, এরা এইভাবে চালাবে। ঠিক আছে, তারপরে এদের ভাবও হবে, আমি আবারও বলছি, রন প্রীতি এক হবে, রন প্রীতি আলাদা হওয়ার নয়। যদি আলাদা হতো, আমরা অনেক অশান্তি দেখেছি, অনেক ছাপড়া ছাপড়িদের ভালোবাসা দেখেছি, এবং ছাপড়া ছাপড়ি বাদ দিয়েও এমনিও মানে ভালো মানুষের ভালোবাসাও দেখেছি। যখন ছাড়াছাড়ি হয়ে যায়, ডিভোর্স দিয়ে দেয়, বেশিক্ষণ ঝুলিয়ে রাখে না। তো এক্ষেত্রে দেখো, রন প্রীতি কিন্তু ডিভোর্স দিচ্ছে না। যেদিন ডিভোর্স দেবে, সেদিন আমিও ভাববো যে হ্যাঁ, এদের এক হওয়ার নয়, তাই ডিভোর্স হয়েছে। যখন এখনো অব্দি ডিভোর্স হয়নি, এবং ওদেরকে বলা হয়েছে, তোরা যদি দুজনকে দেখতে না পারছিস, তোরা যদি এক যদি না হতে চাস, তাহলে ডিভোর্স দে। ওরা হ্যাঁও বলে না, নাও বলে না, তার মানে বুঝে নিতে হবে এরা দুজনকে খুব ভালোবাসে, এরা ডিভোর্স দেবে না। এই তো বন্ধুরা, এটার জন্যই তো আমি জোর দিয়ে বলছি যে এরা দুজনা আলাদা হওয়ার নয়। যদি আলাদা হতো, আগে ডিভোর্সটা দিত, রন প্রীতি ডিভোর্সটা দিত। যারা যারা আমার কমেন্ট বক্সে এসে আমাকে অনেক কথা বলছো, রন প্রীতি এক হবে না, শুধু রন প্রীতিকে নিয়ে এক হবে করে ভিডিও করছে, ভিউয়ার্সদের আশ্বাস দিচ্ছে। আমি আশ্বাস দিচ্ছি না, তোমরা একটু পয়েন্টে ভাবো না। পয়েন্টে এসে জয়েন্টে ব্যথা ধরিয়ে দিই আমি তোমাদের, দেবো কি? তখন আবার খারাপ লাগবে তোমাদের। তোমরা একটু পয়েন্টে ভাবো, ভেবে দেখো যে সমাজে কথাগুলো বলছে সেগুলো একদম ঠিক। যদি এদের আলাদা হওয়ার হতো, রন প্রীতি আগে ডিভোর্সটা দিত, রন প্রীতি আগে ডিভোর্সটা দিয়ে ছাড়াছাড়ি করে তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি। কিন্তু এরা দুজনা কেউ কাউকে ছাড়বে না, এরা দুজনকে মানে নিজেদের মধ্যে মানে রাগ পুষছে, নিজেদের রাগটা পুষে নিজেরাই অশান্তিতে আছে। এরা যে ভালো আছে দুজনে একদম ভালো না। রনকে দেখে মনে হচ্ছে না কেমন, এই যে ইয়েতে বাড়ি গেছে, ওই দুষ্টুদের বাড়ি গেছে, দেখে কি খারাপ লাগছে আমার রনকে। রন পুরো শুকিয়ে গেছে, পিথিও তাই। এরা ক্যামেরার সামনে দেখাচ্ছে তাই, কিন্তু না বন্ধুরা, এরা ভালো নেই। আর এরা কখনোই দুজনাকে ছাড়বে না। এইভাবে এরা এখন মানে কপালে দুর্ভোগ কতদিন লেখা আছে দেখি, ভগবান যেটা লিখে রাখে সেটাই তো হয়। তো এদের দুর্ভোগ এখন চলবে, ঠিক টাইম হলে এদের আবার ঠিক এক হয়ে যাবে, এটা মিলিয়ে নিও। আর যদি ডিভোর্স হয়, তখন দেখা যাবে। যদি ডিভোর্স এরা দুজনে নিয়ে নেয়, তখন বলবো যে তাহলে কেন তোমরা না, এখন বলে দিলে হবে না সবকিছু, ডিভোর্স তো হবে না, তাহলে আমি কেন বলছি এরা দুজনা কখনোই ডিভোর্স দেবে না। কারণ তোমরা হয়তো জানো না, এই রনের প্রীতির বন্ধু বান্ধবরা রন প্রীতিকে বুঝিয়েছে তোরা এক হয়, এবং রনের বন্ধু বান্ধবরা রেগে গিয়েও বলেছে তোরা যদি এক না হবি তাহলে ডিভোর্স দিয়ে দে। ডিভোর্স দিবি কি দিবি না, রনও কিছু বলে না, প্রীতিও কিছু বলে না। হ্যাঁ বন্ধুরা, এই কথাগুলো পার্সোনাল কথা, আমার মনে হয় এখানে বলা উচিত না, তাই যতটুকু বলার আমি ততটুকু বললাম। এই ঘটনাও ঘটেছে বন্ধুরা, তোমরা জানো, তাই জোর গলা দিয়ে বলি এরা দুজনা আলাদা হবে না। এদের মধ্যে অশান্তি চলছে, এদের চলতে যাও। আমি বলছি তোমরা বেশি নিয়ে কন্টেন্ট করো না। আর একটা আন্টি, দেখো তুমি আমার থেকে বড়, আমি তোমাকে একটাই কথা বলি, দেখো আরেকজন দিদিকে ভালোবাসতাম, তাকে আমি আর ভালোবাসি না, কারণ সে পরকিয়া নিজেও করে, পরকিয়াকে সাপোর্ট করে, জাস্ট ডাস্টবিনকে। এবং রন প্রীতির মাঝখানে ঝামেলা লাগাচ্ছিল। কিন্তু আমি এখানে আরেকটা আন্টিকে বলছি, আমি নাম নিচ্ছি না, তুমি রনের ফটো লাগিয়ে প্রীতিকে যেভাবে অপমান করছো, প্লিজ করো না। আমি এই বিষয়টা নিয়ে একটা কন্টেন্ট আনবো। দেখো আন্টি, তুমি রনের ফটো লাগিয়ে রনকে সাপোর্ট করে প্রীতিকে অপমান করছো, কিন্তু রন কিন্তু এগুলো মেনে নেবে না। রন হাজারো কথা বলবে প্রীতিকে, কিন্তু প্রীতিকে কেউ যদি বাজে কথা বলে, রনকে সাপোর্ট করে প্রীতিকে বাজে কথা বলে, রন কিন্তু এগুলো মেনে নেয় না, এবং মেনেও নেবে না। কেননা আমি জানি এদের অনেক ভেতরের কাণ্ড, অনেককে 12টা বাজিয়ে দিয়েছে। রন সহ্য করতে পারে না, এবং ওর বাড়ির লোককেও ও ছেড়ে দেয় না। আন্টি, যেভাবে তুমি কন্টেন্ট করছো ভিউজের জন্য করো, কিন্তু তুমি প্রীতিকে অপমান করছো, এই জন্য আমি তোমাকে বলছি প্লিজ করো না। আচ্ছা, এই বিষয় নিয়ে আমি অন্য ভিডিও আনছি। তো রন প্রীতি আলাদা হওয়ার নয়, তাই আমি আবারও বললাম, ভালো করে তোমরা একটুখানি ভেবে বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন ইতিমধ্যে রন প্রীতিকে নিয়ে প্রচুর সমালোচনা চলতেছে, কেন তারা আলাদা থাকতেছে। মানে একসময় সবাই তার ডায়লগগুলো শুনতো, মানে ভালোবাসা
ভালোবাসা নিয়ে কিভাবে মানুষ মানুষকে ধোকা দেয়, শেষ পর্যন্ত তাদের সম্পর্কটা তারাই বিচ্ছেদ হয়ে গেল, এটা মানুষ ভাবতেও পারেনি। যারা কিনা অন্যকে মোটিভেট করে আজ তাদের সম্পর্কই শেষ। যদিও এখনো তাদের ডিভোর্স হয়নি, তবে তারা আলাদা থাকতেছে, এমনকি একজন আরেকজনকে নিয়ে ভিডিও করতেছে। ইতিমধ্যে রন তো বলেই দিয়েছে, রনকে পুরো শেষ করে দিয়েছে তিলে তিলে, শুধু নাকি কোনো মতেই বেঁচে আছে বংরন। আর যার কারণে ইতিমধ্যে আবার রন, সে যে বংরন নামে পরিচিত, বংরন কেটে ফেলে দিয়ে এখন বাপন বিশ্বাস নামে পরিচিত পেতে যাচ্ছে আর কি। তো পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।